আমরা কোন স্বৈরাচারের চোখ রাঙানিকে ভয় পাই না, আমরা কোন ফ্যাসিবাদকে ভয় পাই না। এই দেশে পুনরায় কোন ফ্যাসিবাদকে তাদের আধিপত্যবাদ বিস্তার করতে দেয়া হবে না, হবে না, হবে না। সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, ঠিক তার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে সিরিজ আগুন সন্ত্রাস তারা সৃষ্টি করে দিয়েছে। আমরা খুব স্পষ্ট ভাবে লক্ষ্য করছি, ভারত থেকে আওয়ামী লীগ চক্রান্ত করে এই দেশে আবারও নাশকতার পায়তারা চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে আমরা 24 জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে তাড়িয়েছি। আবারও যদি ভারতীয় আস্ফালন, ফ্যাসিবাদের আস্ফালন এই দেশে পুনরায় কেউ বাস্তবায়ন করতে চায়, আজকে বাংলাদেশ শাহবাগ থেকে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে আওয়ামী লীগকে যেইভাবে এই দেশ থেকে আমরা তাড়িয়েছি, তাদেরকেও একইভাবে এই দেশ থেকে লাথি দিয়ে বের করে দেবো ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আপনারা সকলেই জানেন এই দেশ লাখো কোটি এই জুলাই অভ্যুত্থানের অনেক শহীদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমরা যখন অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তখনই বাহিরের দেশ থেকে আমাদের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি গুলোকে পরিকল্পিতভাবে নাশকতার মাধ্যমে আমাদের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোন স্বৈরাচারের চোখ রাঙানিকে ভয় পাই না, আমরা কোন ফ্যাসিবাদকে ভয় পাই না। এই দেশে পুনরায় কোন ফ্যাসিবাদকে তাদের আধিপত্যবাদ বিস্তার করতে দেয়া হবে না, হবে না, হবে না। ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদী আচরণ করতে চায়, আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, বাংলার জনগণ মরে যায় নাই, জুলাই যোদ্ধারা মরে যায় নাই, তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ।